নমস্কার। আজ সার্ভেয়ারের ক্লাসে একটা ছোট বিষয় তোমাদের বোঝাবো। তো সে বিষয়টা হলো হোয়াট ইজ সার্ভেইং। সার্ভেইং জিনিসটা কি? তো আমরা তো সার্ভেয়ার নিয়ে পড়ছি, তো সার্ভেইং বিষয়টা কি না জানলে এটা পড়ে আমাদের কোনো লাভ নেই। তাহলে আমাদের প্রথমেই জানতে হবে সার্ভেইং বিষয়টা কি, এটার কাজ কি, এটা কী কাজে লাগে, এটা পরে আমরা কী শিখবো, সেটা নিয়ে আজকে আমাদের ছোট করে পড়ানোর বিষয়। তাহলে আমরা প্রথমেই জানি সার্ভেইং বিষয়টা কি। হোয়াট ইজ সার্ভেইং? সার্ভেইংয়ের ডেফিনেশনে বলা হচ্ছে যে সার্ভেইং ইজ দ্য আর্ট অফ ডিটারমাইনিং দ্য রিলেটিভ পজিশন অফ ডিফারেন্ট অবজেক্ট অন দ্য সারফেস অফ দ্য আর্থ বাই মেজারিং হরাইজন্টাল ডিস্ট্যান্স। তার মানে কি? তার মানেটা হচ্ছে যে ভূপৃষ্ঠের ওপরের যে কোনো জায়গা, সেটা ফিল্ডে মাঠঘাট হতে পারে বা কোনো বিল্ডিং হতে পারে, কোনো ফ্লাইওভার হতে পারে, তো যে কোনো জায়গায় যে কোনো অবজেক্ট, যে কোনো জায়গা মেজার করতে গেলে আমাদের প্রথমে সেই জায়গায় উপস্থিত হয়ে সেটাকে হরাইজন্টাল ডিস্টেন্স, অর্থাৎ লেফট থেকে রাইট, হরাইজন্টাল অর্থাৎ আমাদের এই সামনাসামনি 180 ডিগ্রি এই যেটা প্লেনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হরাইজন্টাল ডিস্টেন্স। ওপর থেকে নিচে হয় সেটা ভার্টিক্যাল ডিস্টেন্স। তাহলে সার্ভেইংয়ের মেন কাজ হচ্ছে হরাইজন্টাল ডিস্টেন্সটাকে মেজার করা। তার মানে ফিল্ডে গেলাম বা কোনো বিল্ডিংয়ে গেলাম, সেটার 180 ডিগ্রি হরাইজন্টাল যেটা ডিস্টেন্স আমাদের বেরোচ্ছে সেটাকে মেজার করা। সেটা কোথায়? সেটা হচ্ছে আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরে হরাইজন্টাল ডিস্টেন্স মেজার করা। তাহলে যে কোনো হরাইজন্টাল ডিস্টেন্স মেজার করাই হলো সার্ভেইং। আচ্ছা, তো এবার জানা যাক এর অবজেক্ট কি, কি জন্য এটা পড়বো বা এটা কি নিয়ে কাজ করে। তো এটার মেইন অবজেক্ট হচ্ছে প্রিপেয়ার এ ম্যাপ টু শো দ্য রিলেটিভ পজিশন of the objects on the surface of the earth। পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে যে কোনো রিলেটিভ পজিশনকে ম্যাপ হিসেবে দেখানো, এটা হচ্ছে এর অবজেক্ট। এবার জানা যাক এর ইউজেস অফ সার্ভেইং। সার্ভেইং এর ব্যবহার কোথায় কোথায় হয়। প্রথমেই তো আমরা জানলাম যে সার্ভেইং পড়ে আমরা যে কোনো জায়গায় মেজার করতে পারবো, মেজার করার পর আমরা যে কোনো ম্যাপ বানাতে পারবো। এটা হচ্ছে সার্ভেইংয়ের প্রথম ইউজেস, যে প্রিপেয়ার এ টোপোগ্রাফিক্যাল ম্যাপ। এবং টোপোগ্রাফিক্যাল ম্যাপ কোনটা? আমরা ভূগোল পড়ার সময় দেখেছি ভারতের বিভিন্ন মানচিত্র, তার সেই মানচিত্রের মধ্যে বিভিন্ন গ্রাম, শহর, নদী নালা, হাইওয়ে, রেলওয়ে, বিভিন্ন ফরেস্ট, বিভিন্ন ড্যামস, এগুলো শো হয় অর্থাৎ দেখা যায়। সেটা হচ্ছে টোপোগ্রাফিক্যাল ম্যাপ। তো এই টোপোগ্রাফিক্যাল ম্যাপটা সার্ভেইং পড়ে আমরা তৈরি করতে পারবো। আর কি? আর প্রিপেয়ার এ ক্যাডাস্ট্রিয়াল ম্যাপ, যেটা বিভিন্ন বাউন্ডারি দেখাতে আমাদের সাহায্য করে। আর প্রিপেয়ার এ মিলিটারি ম্যাপ শোয়িং দ্য রোড অ্যান্ড রেলওয়ে কমিউনিকেশন স্ট্র্যাটেজি পয়েন্ট ফর দ্য ডিফেন্স অফ দ্য কান্ট্রি। তাহলে মিলিটারি সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য এই ম্যাপ তৈরি করা যায়। আর কি? প্রিপেয়ার এ কন্ট্যুর ম্যাপ টু ডিটারমাইন দ্য ক্যাপাসিটি অফ দ্য রিজার্ভার, ফাইন্ড দ্য বেস্ট পসিবল রুট অফ দ্য রোড অ্যান্ড রেলওয়ে। অর্থাৎ কন্ট্যুর ম্যাপ তৈরি করে বিভিন্ন পাহাড় কেটে কেটে কোথায় ভালো রাস্তা তৈরি হতে পারে বা কোথায় ভালো রেলওয়ে তৈরি হতে পারে, সেটা আমরা সার্ভেইং পড়ে জানতে পারব। এছাড়া বিভিন্ন জিওলজিক্যাল ম্যাপ, আর্কিওলজিক্যাল ম্যাপ সার্ভেইং পড়ে আমরা জানতে পারব। তাহলে আমরা আজকে ছোট করে বিষয়টা জানার চেষ্টা করলাম যে সার্ভেইং জিনিসটা কি। সার্ভেইং হলো পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরে সমতল জায়গায় অর্থাৎ হরাইজন্টাল লেভেলে
পরিমাপ করা বা মেজারমেন্ট করা, সেটা সার্ভেইং এর কাজ। যে বিভিন্ন রকম ম্যাপ তৈরি করা, যেমন টোপোগ্রাফিক্যাল ম্যাপ, ক্যাডাস্ট্রিয়াল ম্যাপ, মিলিটারি ম্যাপ, ইঞ্জিনিয়ারিং ম্যাপ, কন্ট্যুর ম্যাপ, জিওলজিক্যাল ম্যাপ, আর্কিওলজিক্যাল ম্যাপ, এই ধরনের বিভিন্ন ম্যাপ আমরা সার্ভেইং করে তৈরি করতে পারি। তো এরপর পরবর্তীকালে আমরা সার্ভেইং পড়ে আমরা জানতে পারলাম যে বিভিন্ন ম্যাপ তৈরি হয়, এরপরে এর কী কী স্টেপ আছে, কী কী ভাগ আছে, সে বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে জানব। আজ এটুকুই, সবাইকে ধন্যবাদ।